অবাক হয়ে গেলাম। এক স্বৈরাচারী বিদায় হয়ে গেছে, নতুন এক স্বৈরাচারীর আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি। নতুন স্বৈরাচারীর এক স্বৈরাচারীর মুখের ভাষা ছিল, ওলামায়ে কেরামদের বিরোধিতার কথা ছিল, মৌলবাদী 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 মৌলবাদী, এটা করলো ওটা করলো, মানে কথায় কথায় মৌলবাদী। আচ্ছা ভাই, মৌলবাদী আপনারা কেন বলেন? আপনারা কি জানেন মৌলবাদী যে গালিটা দেন, আসলে যার গোড়া আছে সেই হলো মৌলবাদী, আর যার গোড়া নাই সে হলো আগাছা। তো এই মৌলবাদীদেরকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন, বাংলাদেশে কোনো মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসেনি এবং আসতেও পারবে না, আসতে দেব না। বাংলাদেশের কোনো মৌলবাদীরা ক্ষমতায় আসবে না। যেই সরকারি ক্ষমতায় এসেছে কখনো মৌলবাদীদেরকে স্থান দেয়নি, বরং আমরাও দেব না। এটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসতে পারবে না। তার এই বক্তব্য দ্বারা কি বোঝালো? তার এই বক্তব্য দ্বারা বোঝালো বাংলাদেশ জামাত ইসলামের যে একটি সুনাম, বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে, যেভাবে দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে, এই জনপ্রিয়তাটাকে নষ্ট করার জন্য মানে মিথ্যা বানোয়াট গল্প কাহিনী জাতির সামনে উপস্থাপন করতেছে। প্রিয় ভাইরা, একটা কথা শুনে রাখেন, যারা এই মৌলবাদী বলে গালি দিচ্ছে তাদের গোড়া একটু খুঁজুন তো, তাদের মূল কোন জায়গা একটু চিন্তা ভাবনা করে দেখেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলল বিএনপির মধ্যে কোনো শরিয়া বিধান নেই। হ্যাঁ, যা সত্য সেটাই বলেছে, বিএনপি সংগঠনের মধ্যে কোনো শরিয়া বিধান নেই। বিএনপি পরিচালিত হয় সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে, আর সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলো মাও সেতুং। সমাজতন্ত্র আর ইসলামী জীবন ব্যবস্থা, এই দুইটার মধ্যে ডিস্টেন্স হলো সমাজতন্ত্র কুফরি মতবাদ, আর ইসলামী জীবন ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে ইসলাম কেবলমাত্র শান্তি প্রগতিশীল একটি ধর্ম, আর সমাজতন্ত্র এটা সমাজের ব্যক্তি পার্সনের নিয়ম কানুন আইন দিয়ে পরিচালিত হবে। এটা হলো তাদের বক্তব্য। মির্জা ফখরুল কয়েকদিন আগে বলল যে মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরপরে বলল যে আমাদের কাছে সবচেয়ে প্রিয় একটা ধর্ম, সেই ধর্মটার নাম হলো বৌদ্ধ ধর্ম। প্রিয় বন্ধুরা, বিষয়টা একটু বোঝার আছে। কেন এই কথাগুলো বলতেছে, কি জন্য বলতেছে? মৌলবাদীর মিডিয়ার সামনে বসলেই মৌলবাদীর বিরুদ্ধে বক্তব্য, মিডিয়ার সামনে বসলেই কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালিত হবে না, কোনোদিন চলতে পারে না, কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নাই, এ কথা যে বলবে সে ব্যক্তিটি নাস্তিক। যে ব্যক্তি বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তিটি নাস্তিক, এতে কোনো সন্দেহ নাই। আপনি কি মনে করেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? কোরআন এবং রাজনীতি দুইটা গভীরভাবে সম্পৃক্ত। অর্থাৎ ওরা এই কথাটি বোঝাচ্ছে কোরআন দিয়ে মানুষকে শুধু প্রলোভন দেখানো হচ্ছে, আসলে রাজনীতি একটা আলাদা বিষয়। হ্যাঁ, এই কথাটা আমরা মানি না, তবে খ্রিস্টানদের মতবাদ হলো রাজনীতি একটা জিনিস, আর রাজনীতি অর্থাৎ এটা হলো দুনিয়াবি। দিন এবং দুনিয়া দুইটা হলো আলাদা। দিন এবং দুনিয়া, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত তারা দিন নিয়ে ব্যস্ত থাকবে না, আবার দিন নিয়ে যারা ব্যস্ত তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারবে না। অর্থাৎ যারা রাজনীতি করবে তারা ধর্মের কথা বলতে পারবে না, যারা ধর্মের কথা বলবে তারা রাজনীতি করতে পারবে না। এটা হলো খ্রিস্টানদের মতবাদ। আর এই খ্রিস্টানদের মতবাদের কথাই এই মির্জা ফখরুল বলল যে কোরআন একটা আলাদা জিনিস, রাজনীতি একটা আলাদা জিনিস, অতএব কোরআন এবং রাজনীতি দুইটা একভাবে থাকতে পারে না, অতএব কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম বলে
যে মসজিদের ইমাম সে হবে সমাজের নেতা, সমাজের বিচারক। এখন ইসলাম এই কথা বলতেছে। একটু দেখেন তো, গোটা বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম, ৬৮,০০০ গ্রামের আমি ধরে নিলাম অসংখ্য মসজিদ আছে। আমরা যতটুকু জানি প্রায় ৪ লক্ষ উপরে মসজিদ আছে। ৪ লক্ষ মসজিদের ৪ লক্ষ ইমাম আছে। ৪ লক্ষ ইমাম যদি থাকে, ৪ লক্ষ ইমামকে কোন ইমামকে সমাজের সমাজপতি বানানো হয়েছে? কোন ইমামকে সমাজের সর্দার বানানো হয়েছে, বিচারক বানানো হয়েছে? খুঁজে দেখবেন একটাও নাই। কারণ সমাজের ভিতরে, সমাজের মানুষগুলোর এই ব্রেনের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে ইমামতি করবে শুধু মসজিদের ভিতরে, বাহিরে না। ঠিক একই কায়দায় মির্জা ফখরুল বলল যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মির্জা ফখরুল যে কথাটা বলছে এ কথাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এবং এই কথাটা কেন বলছে এটাও আমরা বুঝতে পেরেছি। এই কথাটা বলছে ভারতকে খুশি করার জন্য। ওই নাস্তিক সেকুলারিজম প্রতিষ্ঠিত করেছে যারা, ওদেরকে খুশি করার জন্য মির্জা ফখরুল বলেছে। আমরা কি এটা বুঝবো? দীর্ঘ 16.5 বছর ভারত এই স্বৈরাচারীর ঘাড়ের উপর বসে আমার দেশের যা ইচ্ছা তাই সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। তাদের ইচ্ছায় বাংলার এই মানুষগুলো চলছে, অর্থাৎ এই নেতারা চলেছে, সেভাবে চালিয়েছে। এখন কি ভারত আবার বিএনপির ঘাড়ের উপর বসে তারা কি এই দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে? এমনটি কি চিন্তা ভাবনা? যদি এমন চিন্তা ভাবনা থাকে তাহলে এই চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে দেন। ভারতকে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে দেন। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, কোনোদিন হয়নি, হচ্ছেও না, অতীতেও হবে না। ভারত সব সময় এই দেশটাকে কোণঠাসা করে রেখেছে। ভারত সব সময় এই দেশের স্বাধীনতা খর্ব করে রেখেছে। আমরা একটি কথা বলতে চাই, যারা কোরআন এবং রাজনীতিকে আলাদা করে দেখে, যারা ওলামায়ে কেরামদেরকে বহির্বিশ্বে মৌলবাদী ওরা একটা গালমন্দ বের করেছে। যদিও মৌলবাদী শব্দটি যদিও পজিটিভ অর্থে ভালো, কিন্তু ওরা নেগেটিভ অর্থে ব্যবহার করে। ওরা ওলামায়ে কেরামদেরকে জঙ্গি এবং বিভিন্ন সন্ত্রাসী উপাধি দিয়ে বহির্বিশ্বের বিধর্মীদেরকে বোঝাইতে চায়। আমরাও তোমাদেরকে বুঝাই, একটি কথা শুনে রাখো, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, আর নতুন করে ফাঁদে পা দেবে না। ধর্মহীন ব্যক্তির সাথে বাংলার জনগণ চলবে না। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। মির্জা ফখরুল সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তুমি এবং তোমার সংগঠনের মানুষ যদি ইসলাম বিদ্বেষী কোনো মনোভাব নিয়ে কথা বলো, তাহলে আগামীতেই গোটা বাংলার তাওহীদি জনতা তোমাদেরকে